বলছেন রাজ্যের হিন্দু বনাম মুসলিম একটা বড় লড়াই হবে, আর সেই ডেড বডিগুলোর উপর দিয়ে হেঁটে শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার চক করছে। দেখুন, প্রথম কথা হচ্ছে রাজ্য সরকার এখন দায়িত্বে আছে। রাজ্য সরকারের প্ররোচনামূলক কাজের জন্যই হিন্দু এবং মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদটা দিন দিন বাড়ছে। আমাদের রাজ্য সভাপতি তার প্রারম্ভিক ভাষণে দায়িত্ব নেওয়ার পর যে বার্তা দিয়েছে, আমরা তো সেই বার্তায় সবকা সাথ সবকা বিকাশ, সবার বিশ্বাস, সবার প্রয়াস, এটাতেই আমরা বিশ্বাস করি। হ্যাঁ, তারা আমাদেরকে ভোট দেন না দেন কোনো অসুবিধা নেই, কিন্তু নরেন্দ্র মোদীর ফ্রিতে রেশন তাদের কাছে পৌঁছবে, কোনো অসুবিধা নেই। নরেন্দ্র মোদীর উজালার গ্যাস পৌঁছবে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছেন। উনি ওকে করে দিলেই আরো কয়েক লক্ষ মহিলা আমাদের এখানে উজালা যোজনার ফ্রিতে কানেকশন পাবে। তো নরেন্দ্র মোদীর বিকাশের মডেল সবার জন্য। সেই বাচ্চা মেয়েটা দলের কাছে অভিযোগ জানিয়েছিল, কিন্তু পুলিশে অভিযোগ জানাচ্ছিল না। কালকে অবশেষে পুলিশে অভিযোগ জানিয়েছে। দেখুন, এটা হচ্ছে, আমি বলবো তার দলের উপর হয়তো বেশি ভরসা ছিল, দল হয়তো তাকে গাইড করতে পারতো। কিন্তু দলের নেতৃত্বের, আমার দলের কারোর সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, তা আমি তো আমার রাজ্য সভাপতিকে অনুরোধ করব সেই মেয়েটিকে গাইড করার জন্য। তৃণমূল কংগ্রেস মেয়েটিকে প্রশ্ন না করে আপনারা ভুল জায়গায় প্রশ্ন করছেন। আপনাদের প্রশ্ন করা উচিত তৃণমূল নেতৃত্বকে, যে আপনারা এটা জানার পর উপযুক্ত অ্যাকশন নেননি কেন, বা মেয়েটিকেও গাইড করেননি কেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে নবান্ন বলছেন সাঁইথিয়া খুনের ক্ষেত্রে তিনি বলছেন দুটো দিক উঠে আসছে। এক, তার কাছে নিয়মিত চিরকুট আসতো রাজনৈতিক হুমকি দিয়ে। অন্যদিকে বালির বখরার দিক উঠে আসছে, যে প্রচুর বালি মজুদ ছিল, সেই বালি কে নেবে ইত্যাদি নিয়েও বলছেন। না না, আমি তো একটু আগেই বললাম আপনাদেরকে যে এটা পুরোটাই টাকার ভাগাভাগি নিয়ে সমস্যা। এবং আমি চোখ বন্ধ করে এখান থেকে আমি ভবিষ্যৎবাণী করতে পারি যে এর যদি সঠিক তদন্ত হয় এবং যারা অপরাধী তারা ধরা পড়ে, প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী ধরা পড়ে। বিজেপির উপর এই যে অভিযোগটা আসছে বা অভিযোগ দেওয়া হচ্ছে, সেটাকে কি বলবেন? সেটা কি না না, সে তৃণমূলের এটা নোংরা এবং ব্যাংকার রাজনীতি। তার পুলিশই তো তৃণমূলের লোকেদেরকে অ্যারেস্ট করছে, আমরা তো কাউকে অ্যারেস্ট করছি না, আমরা তো অ্যারেস্ট করতে পারবো না। অ্যারেস্ট তো হচ্ছে তৃণমূলের নেতারাই। ভাঙড়ে তৃণমূল কর্মী অ্যারেস্ট হয়েছে। স্বাভাবিকভাবে তৃণমূলের পরিচালিত সরকার, তাদের পুলিশ, তারাই তৃণমূলের লোকেদেরকে অ্যারেস্ট করছে। আমরা সেখানে কি? এই যে সরকার শুরুতেই বলে দিলেন যে আইএসএফ করেছে, আজকে দেখা গেল যিনি গ্রেপ্তার হন তিনি সক্রিয় তৃণমূল কর্মী। এই সব জায়গাতেই কখনো বিজেপি কখনো আইএসএফ বিরোধীতে নিশানা করা হয়। না না, সে তো উদরপিণ্ডি বুধের কারে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের অভ্যেস, সে তো নতুন কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় অন্যের ঘাড়ে বন্দুক রেখে বন্দুক ফাটান, তো ফাটাচ্ছেন। যখন ধরা পড়বে তখন পাবলিকই তো বলে দিচ্ছে না। একটি মুসলিম পরিবার খুন হওয়ার পর যদি নরেন্দ্র মোদী সিবিআই এর উপর ভরসা রাখতে পারে, এর থেকে লজ্জাজনক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হতে পারে যে তার দলের কর্মী এবং মুসলিম ধর্মে যারা মূলত পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট করেন, বিজেপিকে ভোট করেন না, তারা পর্যন্ত বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপর আমাদের ভরসা নেই, আমাদের মোদীর পুলিশের উপর ভরসা আছে। এ থেকে থাপ্পড় মারাও তো কম লজ্জার হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাপ্পড়ও মারতেন ওই পরিবারের কেউ, আক্ষরিক অর্থে নেবেন না, সেটাও আমার মনে হয় অনেক বেশি সম্মান। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে 5 দিন ধরে হাসপাতালের মধ্যে নগ্ন দেহ পড়ে আছে, হাসপাতাল কর্তৃপক্ষ জানেন না। হসপিটাল আমি যতদূর জানি, তো স্বাভাবিকভাবে রাজ্যে এখন ছাতার মতো অনেক এরকম মেডিকেল কলেজ গজিয়ে উঠেছে। তাতে মূলত তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা খাটে এবং বেনামে খাটে, এবং সেই টাকা খাটার জন্য যা যা করা দরকার সেটাই মেডিকেল কলেজ করছে। বডি সঠিক জায়গায় পাঠিয়ে তো টাকা রোজগার হবে না। জাতীয় সড়ক আরে কর্তৃপক্ষকে সভাপতির নবান্ন জন্য কিছু ছাড়া। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে নবান্ন একটি চিঠি লিখল এবং Last one. সেখানে জানিয়েছে যে তারা বিভিন্ন এক্সপ্রেস ওয়েগুলি সারানোর কাজ শুরু করছে নিজের টাকায়। এখানে কি আবারও সেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তারা সামনে আনার চেষ্টা ড্রামাবাজি, নিজের রাজ্যের রাস্তা ঠিক করতে পারে না। আপনি মুখ্যমন্ত্রীর পঞ্চায়েত ভোটের আগে ওই পথশ্রী একটা চালু করেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আপনারা যান না, একটু ক্যামেরা নিয়ে যান গ্রামে গ্রামে। পথশ্রীগুলো তো বর্তমানে হতশ্রী হয়ে গেছে, এমন বাজে অবস্থা সেখানে, রাস্তায় মানুষ চলতে পারে না। তারা আবার কেন্দ্রের রাস্তা ঠিক করবে। কেন্দ্রের রাস্তা কেমন হয় নিশ্চয়ই আপনারা দেখেছেন রিসেন্ট সময়ে, যেখানে আমাদের কল্যাণীর আশেপাশে তৈরি হয়েছে, আপনারা দেখে আসতে পারেন। সেখানে সারাইয়ের তো কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ, ধন্যবাদ ম্যাডাম। গুড মর্নিং। মর্নিং। তোমরা সংখ্যালঘুরাও আছো? শুরু করি। আরতি ঘোষ কোচবিহারের বাসিন্দা। তিনি দীর্ঘদিন কোচবিহারের বক্সিরহাট অঞ্চলে থাকেন। তিনি তার মেয়ের বিয়ে দিয়েছিলেন আসামে, কিন্তু আসাম সরকার তাকে অবাঙালি এবং ভিনদেশী নাগরিক বা অনুপ্রবেশকারী বলে তাকে এনআরসি তালিকা থেকে বাদ দিয়েছে এবং তার মেয়ে ফিরে এসেছে কোচবিহার জেলায়। কিভাবে দেখছেন? দেখুন, টেকনিক্যাল বিষয়টি হচ্ছে আপনাকে কতগুলো ডকুমেন্ট জমা দিতে হবে। ডকুমেন্ট যদি আমিও সময়ের মধ্যে দিতে না পারি, সাপোজ ধরুন আমি অসমের বাসিন্দা, তো আমাকেও সেই
নাম চলে আসবে সেখানে। তার কারণ হচ্ছে আপনাকে তো কাজ ডকুমেন্টটা করতে হবে। পশ্চিমবঙ্গে তো এত লোকের চাকরি হচ্ছে, আপনি যদি অ্যাপ্লাই না করেন আপনাকে কি চাকরি দিতে পারবে পশ্চিমবঙ্গ সরকার? তো নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার যে নাগরিকত্ব সেই নাগরিকত্বের প্রমাণের ডকুমেন্টগুলো জমা দিতে হবে। অনেকে গাফিলতি করেন, দেন না, তার ফলে এই ধরনের টেকনিক্যাল সমস্যা হয়। আর অন্য কোনো সমস্যা নেই। আর কোনো হিন্দুরই কোনো সমস্যা নেই, কারণ সিএতে তারা সবাই ভারতবর্ষের নাগরিক। সিএতে অ্যাপ্লাই করে দেবে, তাহলে নাগরিকত্ব হয়ে যাবে। এগুলো পরপর 3 দিন 3 তৃণমূলনেতা খুন, এরপরে সাঁইথিয়াতেও খুন হচ্ছে তৃণমূলনেতা, কি হচ্ছে? পয়সা নিয়ে ভাগাভাগি। যখন এক পক্ষ পাচ্ছে না অন্য পক্ষকে মারছে, অন্য পক্ষ যখন দাবি করছে যে উপরে জানিয়ে দেবো বা আমাদেরকে ভাগ দিতে হবে, তখন যে পক্ষ খাচ্ছে সে খুন করছে। তৃণমূল কংগ্রেস তখন জমালয়ে পরিণত হয়েছে, যেই যাবে সেই মরবে। তৃণমূলের একাংশ বলছে এর জন্য বিজেপি দায়ী, বিশেষ করে বীরভূমে বিজেপি খুন করছে তৃণমূল। দেখান না একটা প্রমাণ। একটা প্রমাণ যদি দেখাতে পারে, বাপের বেটা যদি হয়ে থাকে, একটা প্রমাণে বীরভূমে যে পরিমাণ আক্রমণ হয়েছে আমাদের উপরে, আমাদের মহিলাদের শ্লীলতাহানি থেকে শুরু করে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বীরভূমে, বিজেপি ওখানে মারার জায়গাতেই নেই। ভাঙড়ে যে তৃণমূলনেতা খুন হয়েছিলেন সেখানে একজন গ্রেপ্তার হয়েছেন, তিনি তৃণমূল সমর্থক। না, সে তো ভাঙড়ে যিনি খুন হয়েছেন তার পরিবার তো সিবিআই তদন্ত দাবি করছে। গতকালই তো সিবিআই তদন্ত দাবি করেছে। অর্থাৎ রাজ্য সরকারের যে দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরও তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আন্ডারে কাজ করা পুলিশের উপর বিশ্বাস নেই, এবং তৃণমূলই তৃণমূলকে মারছে। কোনো জায়গায় বিজেপির নামই নেই। বিজেপি মারামারি খুনোখুনির ইতিহাসে, খুনোখুনির সংস্কৃতিতে বিজেপি বিশ্বাস করে না। বিজেপি তাকে গোটা দেশের সামনে আনতে চায়। যেমন আজকে আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি নির্বাচিত যারা সাংসদ সদস্য হয়েছে, তার মধ্যে কেরলে একজন সদানন্দন মাস্টার বলে তাকে মাননীয় রাষ্ট্রপতি তাকে মনোনীত করেছেন। আমরা যখন, আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে রাজনীতিতে যখন আসিনি তখন থেকে তার নাম শুনেছি, তার সাথে আজ অব্দি আমার দেখা হয়নি। আমরা তার গল্প শুনেছি কেমন করে তিনি বামপন্থী আদর্শ ছেড়ে আমাদের আদর্শে যখন তিনি অঙ্গীভূত হলেন, তাকে রাস্তার মধ্যে নামিয়ে বোনের বিয়ের জন্য গেছিলেন, 2 পা কেটে দিয়েছিল বামপন্থীরা, এবং সেটা যেন জোড়া লাগানো না যায় সেই জন্য গোবর মাটি এগুলো লাগিয়ে দিয়েছিল ওই ক্ষতস্থানে, যাতে পরে প্লাস্টিক সার্জারিও করা না যায়। এই নৃশংসতার বিরোধিতা ভারতীয় জনতা পার্টি করে এসে আমরা বিশ্বাস করি রাজনীতিতে হিংসার কোনো স্থান নেই। কারণ আমাদের উল্টো দিকে যিনি আছেন বা যারা আছেন তারা আমার বিরোধী হতে পারেন, রাজনৈতিক বিরোধী হতে পারেন, কিন্তু শত্রু নন। ফরাক্কায় অবরোধ কুণাল তুলতে গিয়ে ঘোষ তৃণমূল দুষ্কৃতী দুর্নীতিগ্রস্ত পুলিশরা তারা যাতে গণপিটুনির শিকার না হয়, এটা রাজ্যপালকে দেখতে রাজ্যপালকে হবে। দেখতে হবে, কারণ সরকারে আসার পর যে টিচিং পিরিয়ড আছে সেই সময় তো প্রোটেকশন দেওয়া যাবে না। যারা প্রমাণ লোপাটকারী সিভিক ভলেন্টিয়ার এবং যারা বোমাবাজ তৃণমূল নেতা, তাদের গণপিটুনি থেকে বাঁচাতে দায়িত্ব নিতে হবে রাজ্যপালকে। না দেখুন, আমাদের সভাপতি একটা কনসার্ন ব্যক্ত করেছেন, এটা ভালো কথা, কারণ আমরা চাই যে বিরোধীরাও মান না খাক। কিন্তু জেলায় জেলায়, গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতাদের যে দৌরাত্ম্য, এই যে 21শে জুলাই বাস দিতে পারবেন না বলে কারো কাছে 77,000 টাকা চাঁদা চাওয়া হচ্ছে, এবং আমি আগের দিনই বলেছিলাম আপনাদের প্রেসের কাছে যেটাই হবে ফ্রিতে বাস দিতে বলা হবে, শুধু তেলের দাম, কোনো ক্ষেত্রে তেলের দামও দেওয়া হয় না, এবং তাদেরকে বাধ্য করা নিজের রোজগারের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলা টাকাকে তৃণমূল কংগ্রেসকে জোর করে নেয়া, তৃণমূল কংগ্রেসের পক্ষে জোর করে নেয়া, এর বিরুদ্ধে মুখ খোলার সাহস সবাই পান না। একজন পেয়েছেন, একজন দুজন পেয়েছেন, কিন্তু এটাই বাস্তবিকতা যে তৃণমূল কংগ্রেসের নেতারা নিজের নিজের এলাকায় প্রত্যেকেই এক একজন গব্বর হয়ে গেছে, এবার যারা এই গব্বরের অত্যাচারে ঠাকুরের মতো হাত হারিয়েছে তারা তো জুতোই পেরেক লাগিয়ে অপেক্ষা করছে, যেদিন বেটাকে বাগে পাবো সেদিন গব্বরের মতো পিষে মারবো। কিন্তু এটা কি কনসার্ন নাকি এটা হুঁশিয়ারি? এটা কনসার্ন। We are really concerned about the TMC worker as well as the leader. মানে তৃণমূলের দাগি আসামি একদিকে বলছেন, আবার কনসার্নও ফিল করছেন। অবশ্যই যারা অপরাধ করেছে, ধরুন মহিলাদেরকে উপর অত্যাচার, তাদের তো কোনো উপায় নেই, রাজ্যপালও বাঁচাতে পারবেন না, তারা আগামী দিনে পুলিশ এনকাউন্টারে যেখানে যাওয়ার সেখানে যাবে। মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে এই ধরনের যারা কাজ করেছেন, অপরাধমূলক কাজ করেছে, তাদের সাথে আমাদের সরকারের মডেল আমরা বিভিন্ন জায়গায় দেখিয়েছি, আমরা সেটা করবো। দেশ বিরোধী কাজ করলে আপনাকে ভুগতে হবে। সে কি মডেল নাম দেবেন আপনারা তখন নাম ঠিক করে নেবেন, অসুবিধা নেই। নাম দেওয়ার জন্য সাংবাদিকদের বুদ্ধির অভাব নেই, আমরা মডেলটা তো স্থাপন করি, আপনারা দেখুন তারপর নাম দেবেন। আচ্ছা, মুর্শিদাবাদের ফরাক্কায় রাস্তা অবরোধ তুলতে এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের বিধায়ক। তিনি সেখানে গেছিলেন অবরোধ তুলতে, কিন্তু বিধায়ককেই বিক্ষোভের মুখে পড়তে হলো। দেখুন, বিধায়ক সেখানে জনসমর্থন তো নেই, শুধুমাত্র ডেমোগ্রাফির জন্য সেখানকার বিধায়করা তৃণমূল কংগ্রেসের বিধায়ক।
উন্নয়ন বলে কিছু হয়নি, রাজ্যের কোনো পরিকল্পনা নেই এবং এরা বিধায়ক রূপে কোনো রকম সম্মান পান না। তো স্বাভাবিকভাবে বিধায়কদের সামনে বিক্ষোভই হবে। তাও ভাগ্য ভালো যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো জুতো ইট পাটকেল কিল চর এগুলো খাননি। কল্যাণ ব্যানার্জি বলছেন যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভালো ভালো কাজ করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো ভালো কাজ কিছু ছাত্র নেতার বেপথে চলে যাওয়া বা উল্টোপাল্টা কাজের জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। ভালোভাবে কাজ করলে তারা থাকুন, নইলে উল্টোপাল্টা কাজ করলে কাউকে রেয়াত করা হবে না। দেখুন, আমরা তো একের পর এক যে ধরনের ভিডিও আর একের পর এক যে ধরনের কেচ্চা কাহিনী আমরা দেখতে পাচ্ছি, তো ওয়েব সিরিজ তৈরি হবে কিছু কোথায়, তো সবটাই তো কিছুর মধ্যে পড়ে যাচ্ছে। কিছু বাঁচলে পরেও হয়তো খুঁজে পাওয়া যাবে না তৃণমূল নেতারা যারা এই সমস্ত কিছু করছে না। প্রত্যেকটা কলেজে এরকম এক একটা করে মাফিয়া তৈরি হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের, এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েই সমস্ত কিছু করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে এ সমস্ত কিছু করছে। আমার তো মনে হয় কসবা যে ঘরে বা যে রুমে এই ঘটনাগুলো ঘটেছিল, বা বিভিন্ন ইউনিয়নের রুমের যে ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে মনোজিৎ তার কাণ্ড কারখানা চালিয়েছে, সেখানে নিশ্চয়ই একটা ব্যানার পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি ড্যাব ড্যাব চোখে তাকিয়ে দেখছিলেন কি হচ্ছে। কিন্তু এই যে বলা হচ্ছে বারবার করে রেয়াত করা হবে না, এর আগেও দেখা গেছে যে শৃঙ্খলা ভাঙলে কড়া স্টেপ নেওয়া হবে, এগুলোকে তাহলে কোথায় কিভাবে হচ্ছে? এগুলো তো ব্যাখ্যা করবেন? কেমোফ্ল্যাজ, লোককে দেখানোর জন্য। হাতির দাঁত দু রকমের হয়, শুনেছেন না? তাহলে তো ওদের ওই বাচ্চা মেয়েটি বলছে যে যাকে তুলে এনেছিল ব্রিগেডে না কোথায় ভাষণ দিয়েছিল, সে তো অনেক আগেই নাকি অভিযোগ করেছিল পার্টিতে দাদাদের সম্পর্কে। এই গুণধর দাদাদের যে দাদার কীর্তি, এই দাদার কীর্তি তো ভাস্বর হয়ে থাকবে তৃণমূল কংগ্রেস তথা বাংলার রাজনীতির বুকে। এই সুকান্ত বাচ্চা দা, মেয়েটি আরেকটা একসময় জিনিস- বলেছিলেন যে সুকান্ত মজুমদারের অফিস থেকে বিজেপিতে যোগদানের জন্য তার এবং তার স্বামীর কাছে অফার করা হয়েছে। এখন যখন তিনি তৃণমূল বিরোধী একটা অবস্থানে আসছেন, আপনার অফিসের সঙ্গে ওর অফিস থেকে কোনো যোগাযোগ করা হয়েছে? আমার অফিস থেকে আজ অবধি কোনো যোগাযোগ করা হয়নি। আমি এটা অলপ করে বলতে পারি, ও যদি প্রমাণ দেখাতে পারে তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো আমার ভুল বলার জন্য বা মিথ্যে কথা বলার জন্য। বাকিটা ক্রমশ প্রকাশ। কিন্তু তিনি তো বিজেপি নেতাদের বাড়িতে যাচ্ছেন, তাদের বাড়িতে গিয়ে দেখা করছেন, ফোন করছেন, সে যেতেই পারেন, অসুবিধা কি মানে আছে? বিজেপিতে নেওয়া হবে তাকে? সে সময় বলবে, আমাদের রাজ্য সভাপতি ঠিক করবেন তাকে বিজেপিতে নেওয়া হবে কি নেওয়া হবে না। আইআইএম সুকান্ত দা, জোকার যে আরেকটা ঘটনা, জিনিস, সেই ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্য মহিলা কমিশন তারা ইতিমধ্যে তৎপর হয়েছেন, নির্যাতিতার সঙ্গে তারা কথা বলতে চাইছেন। এই যে আইআইএম জোকার ক্ষেত্রে কি একটু বেশি তৎপরতা দেখা যাচ্ছে? না না না, কমসে কম আইআইএম জোকার নামে কমসে কম রাজ্যের লোক তো জানতে পারবে রাজ্যে মহিলা কমিশন বলে একটা জিনিস আছে। না হলে তো আমরা জানি না রাজ্যে মহিলা কমিশন বলে আছে কি। বরঞ্চ পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় মহিলা কমিশনে কে আছে তার ছবি মানুষ দেখেছে, তার কর্মকাণ্ড রাস্তায় দেখেছে। এবং আমি হলফ করে বলছি, এটা হয়তো আমারও ব্যর্থতা, রাজ্য মহিলা কমিশনের প্রধানকে তার নামটা কিন্তু আমি জানি না। হয়তো আপনাদের মধ্যে সাংবাদিকরা বাদ দিয়ে রাস্তার সাধারণ 5টা মানুষকে আপনি পরপর জিজ্ঞেস করুন, একজনও তার নাম চেহারা দেখিয়েও যদি ফটো দেখিয়েও যদি জিজ্ঞেস করেন কেউ বলতে পারবে না। সুকান্ত দা একজন অধ্যাপক, তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছিলেন দীক্ষিতা, মীনাক্ষী, ঐশী, মহিলা ছাত্র নেত্রীদের বামপন্থী দ্বারা ধর্ষণের হুমকি, এবং প্রকাশ্যে তিনি দিচ্ছিলেন, ভিডিও করছিলেন। তাকে দেখা গেল যে গতকাল এসএফআই এর তরফ থেকে রাস্তায় ধরা হলো এবং আমহাস্ট্রিট থানার হাতে তুলে দেওয়া হলো। আজ সকালে কুণাল ঘোষ তিনি আবার পাল্টা পোস্ট করেছেন, এরকম কাজ আমরাও যদি করি তাহলে কি অসুবিধা আছে? কারণ আমাদের ছাত্র নেতারা এখনো অব্দি চুপ করে রয়েছেন, তারা সভ্য। দেখুন, প্রথম কথা হচ্ছে দুদিকেই হচ্ছে যারা বসে আছে তারা হচ্ছে কালপিট। একদিকে কোনো অধ্যাপক নয়, তাই তাকে অধ্যাপক বলার যোগ্য কিনা সেটা একটু বিবেচনা করা দরকার। সে যে মতাদর্শের ছাত্রী হন না কেন বা তার ছাত্রী নাও হন না কেন, কোনো মহিলাকে ধর্ষণের মতো হুমকি দেয়া এটা জঘন্য থেকে জঘন্যতম অপরাধ। অন্যদিকে সিপিএম এর তন্ময় বাবুও কম যাচ্ছেন না, তার একের পর এক আমরা সার্টিফিকেট দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপ বিভিন্ন সব বেরোচ্ছে। তো কে কাকে ধরবে? সে তো কাবাডি খেলায় পরিণত হবে। তৃণমূল সিপিএম কে ধরবে, সিপিএম তৃণমূলকে ধরবে, কিন্তু কেউ কাউকে ধরতে পারবে না, কারণ আসলে পর্দার আড়ালে দুজনকেই ধরে আছে এবং জাপটে ধরে আছে, কেউ কাউকে ছাড়ছে না। একটা টিম, একটা বি টিম। শ্রমিক ভট্টাচার্য বলছেন বিজেপির